একজন মানুষ ক্ষুধার্ত থাকার পরেও সে অন্যায়ভাবে অন্যের মাল আত্মসাৎ করে ভক্ষণ করবে না, এর একটা বাস্তব প্র্যাকটিক্যাল প্রশিক্ষণ ছিল রমজান মাস। যে নিজের ঘরে হালাল খাদ্য থাকার পরেও পেটে ক্ষুধা, প্রচণ্ড পিপাসা, এরপরেও সে খাবার খাচ্ছিল না, মানে তাকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছিল, তাকে ট্রেনিং দেওয়া হচ্ছিল যে এই ঠিক এমনিভাবে যখন অভাবে পড়বে, কোনো প্রকারের দুঃখ দুর্দশায় পড়বে, ঠিক সেই মুহূর্তেও আল্লাহর উপরে ভরসা রেখে ইমানের উপরে অটল অবিচল থাকবে। এই প্রশিক্ষণ দেওয়ার জন্যই আল্লাহ পাক মাহে রমাদান আমাদেরকে দান করেছিলেন। এরপরেও একটা বিষয় বলতে হয় যে এই লম্বা একটা সময়, দীর্ঘ 1 মাস সিয়াম সাধনার পরেও কিছু মানুষ আছে যেমন ছিল তেমনই থেকে যায়, বরঞ্চ অনেক সময় দেখা যায় যে তার খারাপির পরিমাণটা আরও বেড়ে যায়, পরিবর্তন তেমন দেখা যায় না। এটা অনেক সময় হয়, কিছু কিছু রোগ আছে যেই রোগের কোনো চিকিৎসা হয় না, ওই যতদিন বাঁচে রোগ নিয়ে বাঁচতে হয়, আর মরলে রোগ নিয়েই মরতে হয়। তো আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জাতীয় বিমার থেকে, কলবের বিমার, রুহের বিমার থেকে আমাদের হেফাজত করুন, যেই বিমারের কোনো চিকিৎসা নেই, যে রোগের কারণে আমার ইমান আর কোনো দিন তাজা হবে না, আমার স্বভাবের মধ্যে কোনো দিন পরিবর্তন আসবে না, এমন ভয়াবহ দুরারোগ্য দিলের ব্যাধি থেকে আল্লাহ আমাদের প্রত্যেকে হেফাজত করে, আমরা বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আমরা কিতাবের মধ্যে একটি ঘটনা পড়েছিলাম। ঘটনাটি হলো এরূপ: এক বাদশাহ তার উজিরকে বলেছিল যে উজির, বলতো একজন ব্যক্তির প্রশিক্ষণ আসল নাকি তার স্বভাবগত নেচারগত বিষয়টা আসল? প্রশ্নটা কি বুঝে আসছে আপনাদের? প্রশিক্ষণের মাধ্যমে কোনো ব্যক্তিকে, কাউকে পরিবর্তন করলে সেই প্রশিক্ষণটা তার মূল হয়, নাকি তার ভিতরে সৃষ্টিগত স্বভাবগত যে বিষয়টা ওইটা আসল হয়? তো উজির বলেছিল যে প্রশিক্ষণ স্বভাবের সামনে দুর্বল, কেননা মানুষ বা যে কোনো প্রাণী তার আসল স্বভাবটা সে বিভিন্ন সময় চাপে পড়ে হোক, বিভিন্ন সময় হোক, নিজের অজান্তে হোক, তার স্বভাব প্রকাশ পেয়ে যায়। প্রশিক্ষণ দেওয়ার পরেও অনেক সময় স্বভাব পরিবর্তন হয় না। এমন হয় কি হয় না? অনেক মানুষ এই যে দীর্ঘ 20 দিন গেল, এই 20 রমজানের মধ্যে একাধিক ধর্ষণ, ছিনতাই, চাঁদাবাজি, হত্যার ঘটনা কি ঘটে নাই? কি বলেন, ঘটে নাই? গতকাল রাতেও তো এই যে সাভারের মধ্যে কোন জায়গায় এক বন্ধুকে ডেকে নিয়ে বাকি বন্ধুরা মিলে তাকে হত্যা করছে, লাশ সহ একটা ফুটেজ দেখলাম। এখন কথা হচ্ছে, সেটা তো রমজান মাস ছিল, এই মাসে শয়তানগুলো তো সব বন্দী, তাহলে একজন মানুষকে হত্যা করা, সে যত বড় অপরাধী হোক, সেটা তো আইন দেখবে, ঠিক না? ঠিক, দেশে আইন আছে, সে আইন অনুযায়ী তার বিচার হবে। কিন্তু বন্ধুকে ডেকে নিয়ে হত্যা করা, ছোট্ট নাবালিকা শিশুকে ডেকে নিয়ে ধর্ষণ করা, এরপরে স্বামীকে আটক করে সংঘবদ্ধ ধর্ষণ করা, এই ঘটনাগুলো রমজান মাসের মধ্যেও ঘটে। কারণ কি? শয়তান তো সব বন্দী। এই বাদশাহ এবং উজির এর মধ্যে যে কথোপকথন হচ্ছিল, উজির বলছিল যে বাদশাহ, প্রত্যেকটা প্রাণীর স্বভাব আসল, মূলে হচ্ছে তার স্বভাব, তার সৃষ্টিগত যে নেচার, স্বভাব, এটা হচ্ছে আসল। প্রশিক্ষণের চেয়েও সেটার শক্তি বেশি। বাদশা বলছে, না, প্রশিক্ষণের চেয়ে কখনোই স্বভাবের শক্তি বেশি হতে পারে না, স্বভাব মজবুত হতে পারে না, আসল হচ্ছে প্রশিক্ষণ। প্রশিক্ষণের মাধ্যমে অনেক কিছু পরিবর্তন করা যায়। এই বক্তব্য ছিল বাদশা। আর এই বক্তব্যের বিরোধী ছিল কে? বাদশার উজির ছিল। বাদশা এরপরে তার রাজদরবারে একটা বিড়াল নিয়ে আসছে, প্রশিক্ষিত বিড়াল। তো বিড়াল আসার পরে বিড়ালকে ইশারা করলো, বিড়াল 2 পায়ে ভর করে বাকি 2 পা উঁচু করে দাঁড়িয়ে গেল। এটা প্রশিক্ষণের মাধ্যমে। বিড়াল তো 2 পায়ে হাঁটে না, 2 পায়ে হাঁটে, সে 4 পায়ে, চতুষ্পদ জন্তু, কিন্তু সে 2 পায়ে দাঁড়িয়ে গেল। এরপরে বিড়ালের হাতে একটা মোমবাতি দেওয়া হলো, ওই বাকি 2 পা দিয়ে জড়িয়ে ধরে সে পুরা রাজদরবার ঘুরে ঘুরে সবাইকে সম্বর্ধনা জানালো। বাদশা বলে, এই যে দেখো, প্রশিক্ষণের মাধ্যমে কি করা সম্ভব। প্রশিক্ষণ থাকলে একটা বন্য পোষা প্রাণীকেও কি করা যায়, তার স্বভাব থেকে তাকে আলাদা করে ফেলা যায়। উজির তখন বলে, বাদশাহ, আমি আপনার কথার সাথে সহমত নই। প্রশিক্ষণ কখনোই ব্যক্তির স্বভাবকে পরিবর্তন করতে পারে না, চাপা রাখতে পারে। স্বভাব কিছুক্ষণের জন্য চাপা রাখতে পারে, চেপে রাখা যায়, কিন্তু স্বভাব সময়ের কালে বের হয়ে যায়। তো এখন কথা হচ্ছে, বাদশার বিরুদ্ধে যদি কোনো প্রধান, মানে তার উজির তার বিরুদ্ধে কথা বলে, সে তো এটা সহজে মেনে নেবে না। বাদশা বলছে, তোমার তো সাহস বা আস্পর্ধা কম নয়,
আমার যুক্তির বিরুদ্ধে তোমার যুক্তি দেখাচ্ছ তুমি, যদি এটা প্রমাণ করতে পারো তাহলে তো ভালো, আর যদি এটা প্রমাণ করতে না পারো তাহলে কিন্তু তোমার খবর আছে। আগামী 3 দিন সময় দেওয়া হলো, এই 3 দিনের মধ্যে তুমি প্রমাণ করবে যে প্রত্যেকটা প্রাণীর স্বভাব, আমার কথাগুলো কি বুঝতেছেন আপনারা? স্বভাব মানে সৃষ্টিগত যে অভ্যাসগুলো, এটা আসল প্রশিক্ষণের চেয়েও এটা বেশি শক্তিশালী। এটা তুমি প্রমাণ করতে যদি না পারো, আগামী 3 দিন পরে তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। উজির বলছে, আচ্ছা ঠিক আছে, আমি আপনার প্রস্তাবকে গ্রহণ করলাম। আপনি চিন্তা করেন, বাঁচা মরার একটা প্রশ্ন, উজির তাও হাসি মুখে এটাকে গ্রহণ করলো। যুক্তি কি ছিল? বাদশার যুক্তি ছিল প্রশিক্ষণ আসল, ট্রেনিং আসল। ট্রেনিংয়ের মাধ্যমে সেটা মানুষ হোক, চতুষ্পদ জন্তু হোক, তার স্বভাবকে কি করা যায়? পরিবর্তন করা যায়। উজিরের বক্তব্য কি ছিল? হাজারো ট্রেনিং হোক, স্বভাব কখনো কি হয় না? পরিবর্তন হয় না। যাই হোক, সময় মাত্র 3 দিন। উজির এই 3 দিন বসে খুঁজে খুঁজে একটা ছোট্ট ইঁদুর সংগ্রহ করছে। ছোট্ট যে ইঁদুর, একটা ইঁদুর সংগ্রহ করছে। তো 3 দিন পর নির্দিষ্ট সময় সে রাজদরবারে উপস্থিত। তো উজির কি করেছে? আগেরকার জমানার মানুষের এই পোশাকের হাতাগুলো অনেকটা ঢিলে ঢালা পোশাক পরতো, তো এই হাতার মধ্যে করে একটা ইঁদুর সে নিয়ে আসছে। কিসের মধ্যে করে? হাতার মধ্যে করে ছোট্ট একটা ইঁদুরের বাচ্চা নিয়ে আসছে। এসে রাজদরবারে উপস্থিত। রাজামশাই বলতেছে, উজির তোমার এই যুক্তির প্রমাণ দাও, অন্যথায় জল্লাদ রেডি আছে তোমাকে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য। বলছে, একটু অপেক্ষা করেন, আপনার প্রশিক্ষিত বিড়ালকে নিয়ে আসুন। তো সে আবার বিড়ালকে, আগুনের মোমবাতি জ্বালানো অবস্থায় আবার বিড়ালকে নিয়ে আসছে রাজদরবারে। বিড়াল 2 পায়ে নেচে নেচে পুরা রাজদরবারের সমস্ত মন্ত্রী পরিষদকে সম্বর্ধনা জানাচ্ছে। বাদশা বলে যে, দেখো 3 দিন আগেও যেভাবে এই প্রশিক্ষিত বিড়াল তার প্রশিক্ষণকে দেখিয়েছে, আজকের 3 দিন পরেও সে তার প্রশিক্ষণকে সে মাথায় রেখেছে, দেখো সে কিভাবে কি করতেছে। তো এবার উজিরের পালা। উজির কি করেছে? এবার হাতাটা, যেহেতু ঢিলে ঢালা হাতা, হাতাটা ফাঁকা করে ইঁদুরের বাচ্চাটা ছেড়ে দিছে। বিড়ালের স্বভাব কি বলেন তো? এবার আসল জায়গায় আসেন। বিড়ালের স্বভাব, সে ইঁদুর দেখলে আর সহ্য করতে পারে। বাস, এবার বিড়ালের কিসের প্রশিক্ষণ, কিসের ট্রেনিং? বিড়াল মোমবাতি ছিটকে মেরে ফেলে দিয়ে বাস এবার ইঁদুরের পিছে দৌড় শুরু করছে। বাস, এদিকে যেহেতু রাজদরবারে দামি দামি কার্পেট গালিচা বিছানো ছিল, ওই মোমবাতির আগুনে বাস এবার অগ্নিসংযোগ হয়ে গেছে। বাস পুরা রাজদরবার, যেহেতু রাজদরবারে তো আর পানির বড় বড় মটকা ছিল না, সেটা বাহিরে ছিল, ওই পানি সংগ্রহ করতে করতে আগুন নিভাইতে নিভাইতে বিরাট একটা অগ্নিকাণ্ড রাজদরবারের মধ্যে ঘটে গেছে। আচ্ছা, এই ঘটনা দ্বারা কি বুঝলেন? প্রশিক্ষণ আসল নাকি স্বভাব আসল? হ্যাঁ, নিঃসন্দেহে স্বভাব আসল। এবার বাদশাহ উজিরকে শাস্তি তো দিবে দূরের কথা, উজিরকে তার উপযুক্ত উপহার এবং পুরস্কার দিয়ে বলতেছে, উজির তুমি সঠিক ছিলে, আমি ভুল ছিলাম। প্রশিক্ষণে কখনো কারো স্বভাব পরিবর্তন করা যায় না। রমজান মাস, এই ঘটনার নিছক শুধু গল্প শোনানোর জন্য বললাম না। রমজান মাস দীর্ঘ 30 দিন, লম্বা একটা সময় প্রশিক্ষণের মাস। খাবার সামনে থাকবে কিন্তু আমি খাবো না, একাকি থাকবো, এরপরেও এক ফোঁটা পানি খাবো না, পিপাসায় ছটফট করবে, এরপরে আমি পানি খাবো না। আপনারা দেখেছেন এই গত কিছুদিন আগে বামপন্থীরা যে আন্দোলন করেছিল দেশকে অস্থিতিশীল করার জন্য, সেখানে এক প্রশাসনের ভাই এক পুলিশ কর্মকর্তাকে পিঠের মধ্যে সজোরে লাথি মেরেছিল, আঘাত করেছিল। ওই ভাইয়ের ইন্টারভিউ দেখেছিলাম, উনি খুব কাতরাচ্ছিল আর বলছিল যে আমি ডক্টরের কাছে এখন যাব না, কারণ এই মুহূর্তে যদি ডক্টরের কাছে যাই আমার ব্যথার তীব্রতার কারণে হয়তোবা সে আমাকে ওষুধ খাওয়াবে, মেডিসিন দেবে ব্যথা কমানোর জন্য, আর আমি রোজা রেখেছি, রোজা আমি ভাঙবো না। আচ্ছা, এই যে রোজা যে ভাঙলো না, এটা কার ভয়ে? কথা বলেন, কার ভয়ে? এই যে আল্লাহর ভয়ে সে রোজা রাখলো, অসুস্থ বিমর্ষ পরিস্থিতির মধ্যেও সে রোজা ভাঙার জন্য প্রস্তুত ছিল না। এটা শুধুমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য, বলে এটা একটা প্রশিক্ষণ ছিল। তো এই দীর্ঘ 1 মাস প্রশিক্ষণের মাস, এটা শুধু জীবনে একবার আসে এমন না, প্রতি বছর ঘুরে ঘুরে আসতেছে, ঘুরে ঘুরে আসতেছে। এরপরেও এই মানুষগুলো তার স্বভাবের মধ্যে পরিবর্তন কেন আসে না? কারণটা কোথায়? ধর্ষকদের স্বভাব কেন পরিবর্তন হয় না? ছিনতাইকারীদের স্বভাব কেন পরিবর্তন হয় না? বলে এই প্রশিক্ষণ তার ভিতরে কোনো পরিবর্তন আনতে পারে না, কারণ তার স্বভাব এতটা নোংরা হয়ে গিয়েছে। অনেক সময় আছে না, অনেক রোগীকে ডাক্তার রিলিজ দিয়ে দেয়, বলে যা খেতে চায় খাওয়ান গিয়ে। এই রোগীরা চিকিৎসা করে অযথা টাকা খরচ করে লাভ নাই, বলে কি বলে না? তো কিছু কিছু মানুষের পরিস্থিতি এমন হয়, অন্যায় করতে করতে একটা সময় তার অন্তরটা এত পরিমাণ কালো হয়ে যায়, এখন আর ভালো জিনিস তার অনুভূতিতে আসে না, ভালো কোনো অনুভূতিই তার মাথার মধ্যে কাজ করে না। প্রিয় ভাইরা, দেখুন না, রমজানের 20 দিন চলে গেল,
আমাদের মধ্যে এখনও অনেকে আছি, এখনও শতভাগ 5 ওয়াক্ত নামাজ সময় মতো গুরুত্ব সহকারে আদায় করার অভ্যস্ত এখনও হতে পারেনি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ অনেকে হয়েছে। অনেক যুবক ভাই এমন আছে যে রমজান আসার আগেই তার গ্যালারির যত পিকগুলো আছে, যেগুলো সচরাচর দেখা যায় না, বেগানা নারী বান্ধবী, সব ডিলিট করেছে। অনেকে ফেসবুক ডিলিট করেছে, বিভিন্ন যে মাধ্যমগুলো আছে মেসেঞ্জার ডিলিট করেছে। অনেক যুবক এমন আছে নাকি নাই? অনেক যুবক সে চিন্তা করেছে এই রমজান যেন আমার জীবনের আমূল একটা পরিবর্তন আনতে পারে, এই চিন্তা ভাবনা করে নিজেকে গুটিয়ে নিয়েছে। কিন্তু এর বিপরীতে এমন কিছু মানুষও আছে যে রমজান আসার পরেও তার অনুভূতি শক্তিকে জাগাতে পারেনি। এটা তাদের জন্য আফসোস এবং হতাশা ছাড়া কিছুই হতে পারে না। গত পরশুদিন এক লোক আত্মহত্যা করেছে ট্রেনের নিচে, মাথা দিয়ে, রমজান মাসে শুয়ে গেছে, মাথা উপর থেকে ট্রেনের চাকা গেছে, মাথা আলাদা পড়ে আছে, বডিটা তখনও ছটফট করছে, হাতগুলো লাফাচ্ছিল। আচ্ছা, এই লোকটা যে আত্মহত্যা করলো, এরপরে গত পরশুদিন একজন আলেম শেখুল হাদিস, অনেক হাদিসের খেদমত করেছে, তাকে হত্যা করা হয়েছে পরিকল্পিতভাবে এই রমজান মাসে। এখন কথা হচ্ছে যে রমজান মাস আসলোই তো পরিবর্তনের জন্য, কেন পরিবর্তন হচ্ছে না? বুঝতে হবে এটা রমজানের দোষ নাকি ব্যক্তির দোষ? কথা বলেন, কার দোষ? ব্যক্তির দোষ, স্বভাবের দোষ। তার ভিতরে এত পরিমাণ নোংরামি এবং খারাপি ঢুকেছে যে যেটা এই প্রশিক্ষণ তাকে পরিবর্তন করতে পারছে না। প্রিয় ভাইরা, বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রমজান মাস পেল কিন্তু নিজেকে পরিবর্তন করতে পারলো না, গুনাহমুক্ত হতে পারলো না, নিঃসন্দেহে সে ধ্বংস হবে। আল্লাহ পাক যেন আমাদের গুনাহগুলোকে মাফ করে দেন, আমরা বলি আমিন। আল্লাহ পাক যেন রমজান মাসে যেভাবে আমরা যারা গুরুত্ব সহকারে সালাত আদায় করেছি, মসজিদে এসেছি, রোজা রেখেছি, গুনাহকে তরক করেছি, অশ্লীল নাটক, সিনেমা, মুভি থেকে নিজের দৃষ্টিকে হেফাজত করেছি, বেগানা নারীর সাথে কথোপকথন থেকে নিজেকে বাঁচিয়েছি, রক্ষা করেছি, আল্লাহ পাক বাকি জীবনের সময়গুলোকেও ঠিক তেমনিভাবে আল্লাহর হুকুম মেনে সমস্ত অন্যায় অশ্লীলতাকে বর্জন করে চলতে পারে। আল্লাহ যেন তৌফিক দান করে, আমরা বলি আমিন।